আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সাইক্লিস্ট। শুরু হচ্ছে আজকের গল্প সাইক্লিস্ট। এ রাত্রেও ময়ূক সে একই জিনিস লক্ষ্য করে। ছবিতে থাকা সেই সাইক্লিস্ট যেন সাইকেল চালিয়ে এগিয়ে আসছে এই বাড়ির দিকেই। এরপর সকালবেলা সেই বৃদ্ধ ভদ্রলোকের গোগানের শব্দে ময়ূখের ঘুম ভাঙল। বেশ জোরে জোরে আর্তনাদ করছেন ভদ্রলোক। ময়ূখ ঘর থেকে বেরিয়ে দেখতে পেল বৃদ্ধা ভদ্রমহিলাকে। বারান্দায় দাঁড়িয়ে আছেন তিনি। তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। ভোরের নতুন আলো ধুয়ে দিতে পারছে না তার ক্লান্তিকে। ময়ূখ তার কাছে এগিয়ে গিয়ে বলল, ওনার অসুস্থতা কি আরও বেড়েছে? ভদ্রমহিলা জবাব দিলেন, হ্যাঁ, কাল থেকে আরো বেড়েছে। "আ- ডাক্তার দেখেছিলেন?" বৃদ্ধা এবার অসহায়ভাবে বললেন, ডাক্তার দেখে তেমন কোনো লাভ হবে না। তারা আগেই দেখে বলে গেছেন নতুন কোনো ওষুধ দেবার ব্যাপার নেই। আজ রাতটা যদি কোনোভাবে। কথা শেষ না করে তিনি মুখে আঁচল চাপা দিয়ে ঘরের ভিতর ঢুকে গেলেন। সকালবেলা ময়ূখ যতক্ষণ বাড়িটাতে থাকলো ততক্ষণই তার কানে আসতে লাগলো সেই ভদ্রলোকের গোঙানির শব্দ। প্রচণ্ড কষ্ট পাচ্ছেন ভদ্রলোক। অফিসে গিয়ে শেষ দিনের যাবতীয় কাজ মিটিয়ে এদিন বাড়িটাতে পৌঁছতে রাত 9টা বাজলো ময়ূখের। আজ পূর্ণিমা। চাঁদের আলোয় উদ্ভাসিত বাড়ির পাশের শালের বন, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে দূরে বাঁকের দিকে হারিয়ে যাওয়া রাস্তাটা। কিন্তু চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা ঢালু ছাদ আর বারান্দাওয়ালা বাড়িটা আজ কেমন যেন নিঝুম বলে মনে হলো ময়ূখের। কোথাও কোনো শব্দ নেই, সেই বৃদ্ধর আর্তনাদও আর শোনা যাচ্ছে না। ময়ূখ একবার ভাবল ভদ্রমহিলার সঙ্গে দেখা করে বৃদ্ধ কেমন আছেন সে ব্যাপারে খোঁজ নেয়। কিন্তু পরক্ষণে তার মনে হলো কাল রাত জাগার পর আজ হয়তো তারা ঘুমিয়ে পড়েছে। বৃদ্ধাকে এখন আর বিরক্ত করা ঠিক হবে না। কাল সকালে চলে যাওয়ার সময় একবার তো তার সঙ্গে দেখা করতেই হবে, তখন কথা হবে। এই ভেবে সে নিজের ঘরে গিয়ে ঢুকলো। পরদিন ভোরবেলা এই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরবে ময়ূখ। একটা গাড়ির ব্যবস্থা হয়েছে। সকালে সে গাড়ি তাকে নিতে আসবে। সামান্য গোছকা ছেড়ে নিয়ে জানালার সামনে এসে দাঁড়ালো ময়ূখ। চন্দ্রালোকে উদ্ভাসিত বাইরের পৃথিবী। মুগ্ধভাবে ময়ূখ কিছুক্ষণ চেয়ে রইল শালের বন, রাস্তার দিকে। তারপর বিছানায় যাওয়ার আগে ইচ্ছে করে আজ জানালার পাল্লা দুটো ভেজিয়ে দিল। ময়ূখের মনে হলো খোলা জানালা দিয়ে চাঁদের আলো তার মুখে এসে পড়ে বলে তার ঘুম ভেঙে যায়। পাল্লা বন্ধ করে শুয়ে পড়ল সে।
বাড়িটার দিকে তাকিয়ে কয়েকবার যেন মাথাও নাড়ল লোকটা। আর এরপরই যেন জানালার বাইরে থেকে অস্পষ্ট একটা শব্দ বেশ কয়েকবার কানে এসে লাগলো ময়ূখের। সাইকেলের ঘন্টির মৃদু টিং টিং শব্দ। হ্যাঁ, সে স্পষ্ট শুনতে পাচ্ছে ঘন্টির শব্দ। ব্যাপারটা কি ঘটছে আজ তাকে বুঝতেই হবে। বিছানা ছেড়ে উঠে ময়ূখ এগিয়ে গেল জানালার দিকে। পাল্লাটা একটু ফাঁক করে দেখালো বাইরের দিকে। চমকে উঠল ময়ূখ। চাঁদের আলোতে সেই শাল গাছের নিচে সত্যি এসে দাঁড়িয়েছে একজন সাইক্লিস্ট। মাথায় টুপি, পরনে ব্রিজেস, পায়ে শু। সে তাকিয়ে আছে বাড়িটার দিকে, হুবহু দেওয়ালের ছবিটার মতো। সাইকেলের ঘন্টিটা মাঝে মাঝে আস্তে আস্তে বাজছে। কিছুক্ষণের মধ্যেই আরও এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল ময়ূখ। তাদের বাড়ি থেকে একটা মানুষ ধীর পায়ে বেরিয়ে এগিয়ে গেল সাইক্লিস্টের দিকে। কেউ, তবে কি বৃদ্ধ বৃদ্ধা ছাড়াও এ বাড়িতে অন্য কেউ থাকেন? ময়ূখের দিকে পিছন ফিরে হাঁটছে বলে তার মুখ দেখতে পাচ্ছে না ময়ূখ। দ্বিতীয় লোকটা কাছে যেতেই তাকে দেখে সম্ভবত সম্ভাষণসূচক মাথা নাড়ল সাইক্লিস্ট। তারপর সে সাইকেলের মুখ ঘুরিয়ে নিল। দ্বিতীয় লোকটা নিঃশব্দে চেপে বসলো তার সাইকেলের পিছনে ক্যারিয়ারে। শালবনের মাঝখান দিয়ে চন্দ্রালোকিত পথ ধরে যেখান থেকে সে এসেছে সেদিকে লোকটাকে নিয়ে যাত্রা শুরু করলো সাইক্লিস্ট। বিস্মিত হতভম্ব ময়ূখ চেয়ে রইল সেই অদ্ভুত দৃশ্যের দিকে। একসময় লোকটাকে নিয়ে দূরে পথের বাঁকে হারিয়ে গেল সেই সাইক্লিস্ট। ঘরের বাইরে বারান্দায় কাজের কথাবার্তার শব্দে যেন ময়ূখের ঘুম ভাঙল। ময়ূখের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গত রাতের স্মৃতি। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। শালবনের মাথার ওপর সূর্য উঠে গেছে তখন। বারান্দায় বেশ কয়েকজন লোক। এক ভদ্রলোকের গলায় স্টেথোস্কোপ ঝুলছে। সম্ভবত তিনি ডাক্তার হবেন। সেই বৃদ্ধাও আছেন তাদের সঙ্গে। লোকজনের টুকরো টুকরো সংলাপ শুনে ময়ূখ অনুমান করল সে অসুস্থ বৃদ্ধ আর নেই। ময়ূখ এগিয়ে গিয়ে দাঁড়ালো বৃদ্ধার সামনে। তাকে দেখে বিষণ্ণ হেসে বৃদ্ধা বললেন, এ বাড়ির মানুষটা আর নেই, ভালোই হলো। অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন। আসলে কি জানেন, যৌবনে তিনি তার যে বন্ধুর সঙ্গে জায়গাতে পা রেখেছিলেন, যার সঙ্গে সাইকেল চেপে ঘুরে বেড়াতেন এই শালের বনে, বছর খানেক আগে তার মৃত্যু হয়। শেষ বয়সে বন্ধু বিচ্ছেদ আর সইতে পারেননি তিনি। তারপর থেকে ওর শরীরটা ভেঙে পড়ল। একদিন পূর্ণিমার রাতে উনি নাকি দেখেছিলেন ওই শাল গাছের নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে তাকে নাকি ডাকছেন তার বন্ধু। এরপরে আমি ওনাকে ভিতরের ঘরে নিয়ে যাই, কিন্তু পূর্ণিমা এলেই তারপর থেকে কেমন যেন করতেন উনি। কাল তো পূর্ণিমা ছিল। ঠিকমতো কথা শেষ করতে পারলেন না ভদ্রমহিলা। ময়ূখ শুধু তাকে জিজ্ঞেস করলো, কখন ঘটলো ব্যাপারটা? ডাক্তারবাবু তো বললেন রাত 3টে নাগাদ হবে। কান্না ভেজে গলায় জবাব দিলেন বৃদ্ধা। ময়ূখ ঘরে ফিরে এসে ছবিটার সামনে দাঁড়ালো। প্রায় সব কিছু ঠিকই আছে ছবিটাতে। চন্দ্রালোকিত শালের বন, সে রাস্তার পাশে ডিবি, পথের শেষে পাকটা। শুধু নেই সেই সাইক্লিস্ট। পোকায় কাটা ক্যানভাসের সেই ছোট্ট অংশটা কোথায় যেন খসে পড়েছে। চাঁদের আলোতে শালের বনের মধ্যে দিয়ে সঙ্গীকে নিয়ে দূরে ওই পথের বাঁকে কোথায় যেন হারিয়ে গেছে সেই সাইক্লিস্ট। শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সাইক্লিস্ট। এরকমই রোমাঞ্চকর গল্প নিয়ে আবারও হাজির হবে রোমাঞ্চকর সাসপেন্স।